প্রস্তাব দিয়েছে খলিফা, সাথে সাথে প্রস্তাব ডিনাই করেছে ইমাম আবু হানিফা। স্বাভাবিক পদের একটা পাওয়ার আছে, গরম আছে, পোশাকের একটা গরম আছে। দেখবেন যখন একজন আর্মি বা পুলিশ তার ইউনিফর্ম গায়ে দিয়ে ডিউটি করে মেজাজ একরকম থাকে, কিন্তু দেখা যায় ওই জাদ্রেল অফিসার, গরম অফিসার, ঘরের মধ্যে গিয়া তার ওয়াইফের সামনে মাথা উঁচা করে কথা কয় না। ঠিক কিনা বলেন? শরীরের একটা, পোশাকের একটা পাওয়ার আছে না, পদের একটা পাওয়ার আছে। সে তো খলিফা। এত বড় প্রস্তাব, মানুষ যেটা স্বপ্নেও চিন্তা করে না, আমি আপনারা দিলাম, ফিরাইয়া দিলেন, মেজাজ গরম হয়ে গেছে। হাতে চাবুক, চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে খলিফা মনসুর। সারা দেশে আওয়াজ হয়ে গেছে, খলিফা মনসুর ইমাম আবু হানিফার গায়ে চাবুক মেরেছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে চলে যাবার পর খলিফা মনসুরের চাচা বলে, মনসুর কাজটা ভালো হয় নাই, তুমি অন্যায় করেছো, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও। মানুষ অনেক সময় রাগান্বিত অবস্থায় অনেক কিছু করতে পারে, বলতে পারে, কিন্তু রাগ চলে গেলে চিন্তা করে, হায় রে, এটা আমি কেমনে করলাম, কেমনে বললাম এটা। তখন তার মধ্যে অনুশোচনা কাজ করে। গ্রাম অঞ্চলে বেশি হয়, শহরেও হয়, এটা কিন্তু প্রকাশ হয় না। গ্রামে কি হয়, সামান্য তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাইগা স্বামী বউয়ের 14 গোষ্ঠী ধরে মাইরা দেয়। কি মাইরা দেয় বুঝছেন তো? এখন মেজাজ গরম ছিল তখন তো মেরে দিছে, তালাক দিয়ে দিছে। এখন যখন শয়তানের মিশন সাকসেস, শয়তান চলে গেছে, এখন নতুন মিশন নিয়ে হাজির। কয় এখন হলো মোহাব্বতের মিশন। এখন সবাই কয়, কাকা কি কাজটা করলেন? এই যে আপনার 2.5 বছরের বুলা, এটারে কে পালবো? সৎমাই এত এটারে ফুটবলের মতো লাগতে হইব। আরে এখন মোহাব্বত চলে আসছে, চলে গেছে মাদ্রাসায় হুজুরের কাছে। কি হয়েছে? হুজুর কাম তো করে ফেলছি। কি করছস? কয় আমি তো আমার বউরে তালাক দিয়ে দিছি। কইতেছে আর কি? কয় দিছস কেন? কয় হুজুর রাগের মাথায় দিছিলাম হুজুর, রাগের মাথায়। ও মিয়া, কেউ কি খুশির ঠেলায় তালাক দেয় নাকি? রাগ হইয়া দেয় না? এজন্য মনে রাখতে হবে, রাগান্বিত অবস্থায় কখনো সিদ্ধান্ত নিতে হয় না। সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়, ভেবে চিনতে। আর যদি রাগ অবস্থায় সিদ্ধান্ত নেয়, অধিকাংশ সময় রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত পরবর্তী সময়ে লজ্জিত হওয়ার কারণ হয়, পস্তানোর কারণ হয়। ঠিক কিনা কম? এজন্য হাদিসের মধ্যে রাগ আসলে তো নির্দেশনা আসছে, দাঁড়ায় আছেন বৈশা পড়েন, বৈশা আছেন শুয়ে পড়েন, অবস্থা পরিবর্তন করেন আর কি। অজু করেন, নামাজে দাঁড়ায় যান, যার সাথে রাগ তার সামনে থেকে সরে যান, একটা দৌড় মারেন, তাহলে কি হবে? রাগ কমে যাবে, হয়তো কোনো ভুল সিদ্ধান্ত হবে না। এজন্য আমরা মনে রাখবো, আমরা রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিব না। খলিফা মনসুর চাবুক মেরেছে রাগান্বিত অবস্থায়, কিন্তু এখন তো ঠান্ডা, চিন্তা করতেছে আমি কাজটা কেমন করলাম, ক্ষমা চাইতে যাবে, লজ্জা লাগতেছে সামনে যাইতে। নিজের বিশ্বস্ত একজন সহচরকে পাঠায় দিল, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, যাও বলবা এটা খলিফার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত নান্দাইল থানাধীন কাদিরপুর বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 34তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, সহ সভাপতি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত পর্যন্ত বিজ্ঞ সুবিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ যতজন করে, বলে যতজন করুক না কেন, ওই ভালো কাজ যে শুরু করেছে সকলের সম পরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে, বলে শুরু যে করেছে, মন্দ কাজ যতজন করলো সকলের সমপরিমাণ গুনাহ মন্দ কাজের সূচনা করনেওয়ালার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড হয়েছে আদম আলাইহিস সালামের একজন সন্তানের দ্বারা। নবী বলেন, কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সব হত্যাকাণ্ডের দায়ভার আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের উপরে বর্তাবে। তাহলে বলেন, শুরুতে যে খেয়ানত করছে সে তো একজনের কাছে বলছে, এখন এই খেয়ানত ধারাবাহিকতার ক্রমান্বয়ে 100 জন করছে, তাহলে ওই 100 জনের সমপরিমাণ গুনাহ প্রথম যে করলো তার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য সাবধান। অনেক মানুষ আমার আপনার কাছে কথা বলে, যেই কথার মধ্যে তার সম্মান নিহিত থাকে, মানুষ জানলে লজ্জা পাবে, এই বিষয়গুলো কোনো সময় আমরা অন্যের কাছে বলবো না। কারণ এক মুমিনের সম্মান আর এক মুমিনের জন্য নষ্ট করা হারাম, নবীজি নিষেধ করে দিয়েছে। এজন্য একজন মুমিনের সম্মান অনেক। আমি এই কথা বলার দ্বারা তার সম্মান যদি নষ্ট করি, অপমান যদি করি, হাদিসের মধ্যে আসছে ওই অপমান করেনেওয়ালা যদি ঘরের কোনায়ও লুকায়া থাকে, ওই জায়গায় হলেও আল্লাহ তাআলা তাকে অপমান করে যাবে। এজন্য সাবধান। একজন মুমিনের সম্মানের দাম অনেক, ইজ্জতের দাম অনেক। আর আমাদের অভ্যাস কি? যদি সম্পর্ক ভালো থাকে তাইলে মোটামুটি গোপন করে, এবার যদি সম্পর্ক খারাপ হয়, দল ভিন্ন হইছে, খালি একটু পর পর সুইচ টিপ দিবে, বেশি কথা কইলে কিন্তু কইয়া দিব। আছে না নাই? মিয়া, বন্ধুর আমানত হেফাজত করতে হবে, শত্রুরটা করতে হবে না? আমার আপনার নবী শত্রুর আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন, লম্বা হয়ে যাবে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। ওই রাত্রেই কাফেররা নবীজিকে হত্যা করার সিদ্ধান্ত নিল। সব গোত্র থেকে এক একজন সশস্ত্র যুবক নবীজির ঘর চারদিক ঘিরা রাখছে। আল্লাহ তাআলা ওই রাত্রিতে নবীজিকে হিজরতের নির্দেশ দিয়ে দিয়েছেন। নবীজি ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে চলে গেলেন। বলে কেন? বলে নবীজি যখন মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, তখনও নবীজির কাছে কাফেরদের জমা রাখা আমানত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেছে, আলী প্রত্যেকটা বস্তু তার হকদারের কাছে পৌঁছাবা, এরপরে মদিনার উদ্দেশ্যে রওনা হবা। ওই কঠিন পরিস্থিতির মধ্যেও আমার আপনার নবী আমানতের হকদারের কাছে আমানত পৌঁছানোর ব্যবস্থা না হওয়া পর্যন্ত নবীজি সফর শুরু করেন নাই।
যদি উল্টাপাল্টা হইতো কাফেররা তো বইলা বেড়াইতো যে দেখো আমাদের আমানতের বস্তু নিয়ে চলে গেছে, কিন্তু কাফেররা নবীকে হত্যার চেষ্টা বারবার করেছে, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস কখনো করতে পারে না। সেজন্য আমার আপনার নবী এমন আমানতদার নবী ছিলেন যার কাছে শত্রুর আমানত নিরাপদ থাকত। কিন্তু আমার কাছে তো আমার এক মুমিন ভাইয়ের কথাই ঠিক থাকে না। টাকা পয়সা সম্পদ এভাবে ঠিক থাকবে কেমন? চিন্তা করে দেখেন অবস্থা কি আমাদের। তাহলে কথাও হয় আমানত। 3 নাম্বার দায়িত্ব আমানত, দায়িত্ব আমানত। এই আয়াতের মধ্যে দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে। বলে এখন তো এমন এক জামানা মানুষ টাকা দিয়ে দায়িত্ব কিনতে যায়, দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, অনেক সময় অস্ত্র ঠেকায়াও দায়িত্ব নেয়, ঠিক কিনা গণ? কিন্তু অতীতে এমন এক জামানা গেছে মানুষকে জুলুম করেও দায়িত্ব দেওয়া যায় নাই। অনেক ঘটনা বলা যাবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিরটাই বলি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে খলিফা মনসুরের দেখা হইল। খলিফা মনসুর সবার মধ্যে ইমাম আবু হানিফার কাছে সরাসরি প্রস্তাব দিচ্ছেন, ইমাম আবু হানিফা, প্রধান কাজীর পদটা খালি, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারকের আসনটা খালি, আপনাকে আমি এই দায়িত্বে নিয়োগ দিতে চাই। হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সাথে সাথে বললেন, আমি এই দায়িত্ব নিতে পারবো না, অপারগতা প্রকাশ করলেন, প্রস্তাব ফিরাইয়া দিলেন। প্রস্তাব দিয়েছে খলিফা, সাথে সাথে প্রস্তাব ডিনাই করেছে ইমাম আবু হানিফা। স্বাভাবিক পদের একটা পাওয়ার আছে, গরম আছে, পোশাকের একটা গরম আছে। দেখবেন যখন একজন আর্মি বা পুলিশ তার ইউনিফর্ম গায়ে দিয়ে ডিউটি করে মেজাজ একরকম থাকে, কিন্তু দেখা যায় ওই জাদ্রেল অফিসার, গরম অফিসার, ঘরের মধ্যে গিয়া তার ওয়াইফের সামনে মাথা উঁচা করে কথা কয় না, ঠিক কিনা বলেন? শরীরের একটা পোশাকের একটা পাওয়ার আছে না, পদের একটা পাওয়ার আছে, সে তো খলিফা। এত বড় প্রস্তাব, মানুষ যেটা স্বপ্নেও চিন্তা করে না, আমি আপনারা দিলাম, ফিরাইয়া দিলেন, মেজাজ গরম হয়ে গেছে। হাতে চাবুক, চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে খলিফা মনসুর। সারা দেশে আওয়াজ হয়ে গেছে, খলিফা মনসুর ইমাম আবু হানিফার গায়ে চাবুক মেরেছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে চলে যাবার পর খলিফা মনসুরের চাচা বলে, মনসুর কাজটা ভালো হয় নাই, তুমি অন্যায় করেছো, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও। মানুষ অনেক সময় রাগান্বিত অবস্থায় অনেক কিছু করতে পারে, বলতে পারে, কিন্তু রাগ চলে গেলে চিন্তা করে, হায় রে, এটা আমি কেমনে করলাম, কেমনে বললাম এটা, তখন তার মধ্যে অনুশোচনা কাজ করে। গ্রাম অঞ্চলে বেশি হয়, শহরেও হয়, এটা কিন্তু প্রকাশ হয় না। গ্রামে কি হয়, সামান্য তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাইগা স্বামী বউয়ের 14 গোষ্ঠী ধরে মাইরা দেয়। কি মাইরা দেয় বুঝছেন তো? এখন মেজাজ গরম ছিল তখন তো মেরে দিছে, তালাক দিয়ে দিছে। এখন যখন শয়তানের মিশন সাকসেস, শয়তান চলে গেছে, এখন নতুন মিশন নিয়ে হাজির, তো এখন হলো মোহাব্বতের মিশন। এখন সবাই কয়, কাকা কি কাজটা করলেন? এই যে আপনার 2.5 বছরের বুলা, এটা কে পালবো? সৎমাই এত এটা ফুটবলের মতো লাগতে হইব। আরে এখন মোহাব্বত চলে আসছে, চলে গেছে মাদ্রাসায় হুজুরের কাছে। কি হয়েছে? হুজুর কাম তো করে ফেলছে। কি করছস? কয় আমি তো আমার বউরে তালাক দিয়ে দিছি। কইতেছে আর কি? কয় দিছস কেন? কয় হুজুর রাগের মাথায় দিছিলাম, হুজুর রাগের মাথায়। ও মিয়া, কেউ কি খুশির ঠেলায় তালাক দেয় নাকি? রাগ হইয়া দেয় না? এজন্য মনে রাখতে হবে, রাগান্বিত অবস্থায় কখনো সিদ্ধান্ত নিতে হয় না। সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়, ভেবে চিনতে। আর যদি রাগ অবস্থায় সিদ্ধান্ত নেয়, অধিকাংশ সময় রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত পরবর্তী সময়ে লজ্জিত হওয়ার কারণ হয়, পস্তানোর কারণ হয়, ঠিক কিনা কম? এজন্য হাদিসের মধ্যে রাগ আসলে তো নির্দেশনা আসছে, দাঁড়ায় আছেন বৈশা পড়েন, বৈশা আছেন শুয়ে পড়েন, অবস্থা পরিবর্তন করেন আর কি।
অজু করেন, নামাজে দাঁড়ায় যান, যার সাথে রাগ তার সামনে থেকে সরে যান, একটা দৌড় মারেন, তাহলে কি হবে? রাগ কমে যাবে, হয়তো কোনো ভুল সিদ্ধান্ত হবে না। এজন্য আমরা মনে রাখবো, আমরা রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিব না। খলিফা মনসুর চাবুক মেরেছে রাগান্বিত অবস্থায়, কিন্তু এখন তো ঠান্ডা, চিন্তা করতেছে আমি কাজটা কেমন করলাম, ক্ষমা চাইতে যাবে, লজ্জা লাগতেছে সামনে যাইতে। নিজের বিশ্বস্ত একজন সহচরকে পাঠায় দিল, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, যাও বলবা এটা খলিফার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। লোকটা নিয়ে চলে গেছে ইমাম আবু হানিফার কাছে, গিয়া বলে, খলিফা আপনার সাথে যে আচরণ করছে লজ্জিত, আপনি তারে মাফ করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত, মাফ চাওয়ার সাথে সাথে ইমাম আবু হানিফা বললেন, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, খলিফা আপনার জন্য এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছে, এটা যদি আপনি গ্রহণ করেন তবেই তিনি সুনিশ্চিত হবে আপনি তারে মাফ করছেন। ইমাম আবু হানিফা বলে, না এটা ফিরিয়ে নিয়ে যাও, লাগবে না। লোকটা বলে, আপনি নিজের কাছে রাখেন, প্রয়োজনে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এটা রাখবার পর আমি ব্যয় করি নাকি সদকা করে দেই সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, সুতরাং এটা তোমাকে ফেরত নিতে হবে। লোকটা যখন আবার পিড়াপিড়ি করে, ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করে, তোমার খলিফা আমারে এত সম্পদ হাদিয়া দিল, পাইল কোথায়? বলেন তো, যারা রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রের যেই সম্পদ, এই সম্পদের মালিক কি তারা? তারা তো সেবক। এই সেবা করার কারণে প্রতি মাসে তাদেরকে ভাতা দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, ঠিক কিনা বলেন? একবারে মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত নির্ধারিত ভাতা আছে না নাই? যারা খুলাফায়ে রাশিদিন ছিলেন, এরপরে যারা খেলাফতের দায়িত্ব পালন করছে, প্রত্যেকের জন্য এই রাষ্ট্র থেকে নির্ধারিত একটা ভাতা ছিল। বলেন তো, এই ভাতার বাইরে রাষ্ট্রের কোনো সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি আছে? ইমাম আবু হানিফা বলতেছে, যাও, তোমার খলিফা আমাকে হাদিয়া দিল, টাকা পাইলো কোথায়? বলে, কোথায় পাবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা এবার কঠোর হয়ে গেলেন, বললেন, শোনো, এটা খলিফার কাছে ফিরাইয়া দেয়া দিবা এবং বলবা যে তার জন্য রাষ্ট্র থেকে যেই পরিমাণ ভাতা দেওয়া হয়, ওর বাইরে একটা টাকা নিজের কাজে ব্যবহারের কোনো সুযোগ নাই। এটা হেফাজতের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব তার কাছে আমানত। যদি সে এখান থেকে একটা টাকা নিজের কাজে ব্যয় করে, সে খেয়ানতকারী হবে। কঠোর ভাষায় বলে দিয়েছে। এই লোকটাও গিয়ে বাদশার কাছে, খলিফার কাছে খুব সাজায় সুজায় মিথ্যা কথা কইছে। আর এমনি যা বলছে তো বলছে, আরো রসকস মাখায়া বলছে। কিছু মানুষ আছে দেখবেন, এত সুন্দর করে মিথ্যা কথা কইতে পারে, সত্য কথার চাইতে ওর মিথ্যা কথা শুনতে আরো মজা লাগে, ঠিক কিনা বলেন? আছে না এরকম কিছু মানুষ? আপনাদের ময়মনসিংহ শহরে হকার আছে, হকার। ওই ঢাকা শহরে হকার আছে। গুলিস্তানে একটা ট্যান্ডেস্টার বাজায়, রেডিও ক্যাসেট বাজায়, আর চারদিক মানুষ ঘুরে দাঁড়ায় থাকে। মানে আমিও তো ওই দর্শক এক সময় ছিলাম। এখন এরা কি বেছে? কয় 10 টাকা দিয়ে একটা গাছের শিকড় কিনলে সব রোগ ভালো হয়ে যাবে, ডায়াবেটিক্স ভালো হবে, হার্টের রোগ ভালো হবে, পেট পরিষ্কার হয়ে যাবে, লিভার ক্লিয়ার হয়ে যাবে। মানে 10 টাকা দিয়ে কিনলে আপনার সব রোগ শেষ। এখন মানুষ চারদিক ঘিরে এত আগ্রহের সাথে তার কথা শুনতেছে। এখন যদি ওইখান থেকে একটা লোকরে ডাক দিয়ে বলেন আলাদা করে, ভাই ওই লোক যে বলতেছে 10 টাকার এই গাছের শেকড়টা কিনলে সব রোগ ভালো হয়ে যাবে, আপনার কি বিশ্বাস হয়? দূর, এ কি সম্ভব নাকি? তাহলে আপনি যে ওর লেকচার এত খেয়াল দিয়ে শুনতেছেন, ভাই লেকচার তো শুনতে মজা লাগে, বুঝেন নাই কথা? শুনতে তো মজা লাগতেছে, কথা তো মিথ্যা। এইবার ওই ব্যক্তি সুন্দর মতো সাজায়া ইমাম আবু হানিফার ব্যাপারে বলছে,
খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে বাহিনী পাঠায় দিল, যাও আমার ব্যাপারে এত বড় কথা, জেলখানার মধ্যে আটকাও। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। এক নাম্বার, যখন ইমাম আবু হানিফা তার অবস্থানের উপরে অটল, বলে খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে শহীদ করা হলো। একটা জিনিস মনে রাখতে হবে, জেলে দুই ধরনের মানুষ যায়। কয় ধরনের? কথা বলেন না, কয় ধরনের? আরে আমি কইয়াও তো আপনাকে কইতে পারি না, এরপরে আরো ওয়াজ আছে না। এই তো দুই ধরনের মানুষ যায়। সেসকা ফেসকা ওই সেরসরা মেসরা ওইগুলা বাদ দেন। এক ধরনের মানুষ যায় ওই দেশের সবচেয়ে খারাপ মানুষগুলো, আর হলো ওই সময়ের হকের উপরে অটল অবিচল থাকা সবচাইতে ভালো মানুষগুলো। ঠিক কিনা বলে? এটা বাস্তবতা। এজন্য জেলে গেলেই যে চোর বাটপার সিটিং তা না। যারা হকের উপরে থাকে, সত্যের উপরে থাকে, দ্বীনের উপরে অটল অবিচল থাকে, এই দিনদার মুত্তাকি মানুষগুলোকেও জেলের ঘানি টানতে হয়। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, আমরা তো বুঝি না, আমরা মনে করি জেল শুধু মনে হয় খারাপ মানুষের ঘর। আরে না, এই জেলে তো নবীও গেছে। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামরেও ঢুকাইছে না জেলখানার মধ্যে? গেছে। এজন্য জামানার শ্রেষ্ঠ সন্তানগুলোকেও জেল খাটতে হয়। তবে কেন? বলে বাতিলের বিরুদ্ধে হক কথা বলার কারণে। ঠিক কিনা বলেন? এর প্রতিক্রিয়াও দুই ভাবে হয়। বলে চুরি বাটপারি সিটিংবাজি কইরা ওইটা যখন জেলে যায়, চুরি কইরা জেলে যায়, বাইর হইয়া হয় ডাকাত। কি হয়? ডাকাত। আর যখন হক কথা বলে কেউ জেলে যায়, দেখা যায় বের হওয়ার পরে আল্লাহ তাআলা তার গ্রহণযোগ্যতার সম্মান আরো বাড়ায়া দেয়। ইমাম আবু হানিফাকে জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হলো। আর এক বর্ণনা বলে উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, ইমাম আবু হানিফাকে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করে, হযরত, যেই বিষয়ের জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব নেবার পরিপূর্ণ যোগ্যতা আপনার মধ্যে থাকার পরেও আপনি কেন দায়িত্ব নিলেন না, জুলুম সহ্য করলেন? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমাকে জিজ্ঞাসিত হতে হবে না। কিন্তু আমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেবার পর আমার দ্বারা যদি ওই দায়িত্বের কোনো বিচ্যুতি হয়ে যাইত, বলে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগতো। আবু দাউদের একটা বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, কি পরিমাণ? জোরে বলেন। সুচ পরিমাণ, সুচ পরিমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সুচ পরিমাণ দায়িত্বের খেয়ানত করার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। এজন্য যে যেই দায়িত্বে আছি বা যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা ওই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করব। অনেক মানুষ আছে দায়িত্বে ফাঁকি দিয়ে ওই দায়িত্বের বিপরীতে তার জন্য যেই সম্মানী ভাতা বেতন আছে, ফাঁকি দিয়ে সে পরিপূর্ণ সম্মানী গ্রহণ করে। এমন লোক আছে না নাই? বলে এটা দায়িত্বের খেয়ানত। বলে সময় আমানত, সময় আমানত। আল্লামা রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়ার বড় ভাই, উনি আমানতের আলোচনা করতে গিয়ে বলতেছেন সময়টাও আমানত। উনি একটা ঘটনা বর্ণনা করেন। এক বুজুর্গ, তার নাম হলো মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। ভারতে একটা প্রসিদ্ধ দ্বীনি ইদারা আছে, মাদ্রাসা আছে, নাম হলো মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা।
এই যেই ব্যক্তির নামে এই মাদ্রাসা, ওনার নাম মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। বলে উনি এক মাদ্রাসায় খেদমত করতেন, পড়াইতেন। মাস শেষে উনি সময় হিসাব করে বেতন নিতেন, ওজিফা নিতেন। ক্লাস টাইমে ব্যক্তিগত কাজ করতেন না, কথা বলতেন না, কিছুই করতেন না। একদিন এক লোক ওনার কাছে খুব জরুরি ভাবে আসছে, হযরত কথা না বললেই নয়, বলতেই হবে। উনি ক্লাসের পড়া বন্ধ করে লোকটার সাথে কথা বললেন। কথা বলবার পর যেই কয় মিনিট ক্লাসের সময় নষ্ট হয়েছে নোটের মধ্যে লিখে রাখছেন যে অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট নিজের কাজে ব্যয় করেছি। মাস শেষে যখন ওজিফা ওনার হাতে দেওয়া হলো, উনি ওই পরিমাণ সময়ের হিসাব করে যা হয় সেটা অফিসে ফেরত দিয়ে দিলেন। অফিস থেকে বলা হয়, হযরত এটা কি আপনার কাছে বেশি গেছে নাকি? বলে না, বেশি যায় নাই। তাহলে কি হয়েছে হযরত? উনি বলতেছেন, শোনো, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম। বলে যেই সময়টা আমি নিজের কাজে ব্যয় করেছি ওই সময়ের বিপরীতে যেই ওজিফা, ওটা গ্রহণ করা আমার জন্য ঠিক হবে না। এজন্য অনেকে চাকরি বাকরি করে, 8টা থেকে বিকাল 4টা অফিস, মধ্যে 1 ঘন্টা লাঞ্চ, নামাজের বিরতি, বাকি 7 ঘন্টা সময়ের মালিক হলো যে তাকে কর্মে নিয়োগ দিয়েছে সে। ঠিক কিনা বলেন? কর্ম নাই, আপনি আপনার অফিসে বসে থাকেন। কিন্তু অনেকে কাজ আছে, ফাঁকি দিতে পারলে মনে করে আমি হলাম চালাক মানুষ, কিন্তু খেয়ানতকারী যে হয়ে যাচ্ছে টেরও পায় না। 5 নাম্বার বলে শরীয়তের বিধিবিধান, আমানত। রফি উসমানী দামাত রহমাতুল্লাহি আলাইহির কথা আপনাদেরকে শোনাইতেছি, নকল কইরা হযরত বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো। বলে কি সেই আমানত? কেউ বলেন সেই আমানত হলো কোরআন, সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। ওয়া হামালাহাল ইনসান, এই আমানত মানুষে বহন করেছে। শরীয়তের বিধিবিধান অথবা কোরআন একই কথা। তার মানে আল্লাহ তাআলার যত বিধানাবলী আছে সব আমাদের কাছে আমানত। হযরত বলেন, করণীয় বিষয়গুলোও আমানত, বর্জনীয় বিষয়গুলোও আমানত। এখন করণীয় বিষয় কি? আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলেছেন কি বলেন নাই? আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন। এখন কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, বলে প্রথমে সে আদেশ অমান্যকারী হয়। আদেশটা ছিল আমানত, আদেশ অমান্য করার কারণে সে হলো খেয়ানতকারী। আর যেই বিষয়ের আদেশ অমান্য করলো, নামাজ পড়লো না, বলে নামাজ না পড়ার জন্য আলাদা শাস্তি তার আছে না? না, নিষেধ আমানত। সুদ খায়ও না, ঘুষ খায়ও না, নিষেধ কার? এখন একজন সুদ খায়, বলে আল্লাহ নিষেধ করেছেন, এই নিষেধ অমান্য করার কারণে প্রথমে সে হলো খেয়ানতকারী। এরপরে যেই বিষয়ের নিষেধ অমান্য করেছে ওই বিষয়ের শাস্তি তার জন্য আছে না? না। এজন্য শরীয়তের বিধিবিধান কি? জোরে বলেন, আমানত। কি জোরে কন? আমানত। 5টা বিষয় বলছি। কয়টা বিষয়? আর বলার দরকার নেই, বেশি কইলে মনে থাকে না। 1 নাম্বার, লেনদেনের মধ্যে আমানতদারিতা অর্জন করতে হবে, কথার মধ্যে। 3 নাম্বার, দায়িত্বের মধ্যে। 4 নাম্বার, সময় আমানত। 5 নাম্বার, শরীয়তের বিধিবিধান আমানত। এই 5টাই মনে রেখে যদি আমরা আমলে পরিণত করতে পারি, এই 5 বিষয়ে যদি আমানতদার হতে পারি, আশা করা যায় বাকি বিষয়গুলো অটোমেটিক আমার আপনার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কয়টা বিষয়ের নির্দেশ দিয়েছিলেন? জোরে কন, আরো জোরে। কয়টা? আর একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই 2:30টার সময় এরকম দিতেছেন, আলহামদুলিল্লাহ।
দুই নাম্বার, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এখন অনেকে বলতে পারে, ন্যায় বিচার করব, আমি কি বিচারক নাকি? বলে, মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়। বলে কেমনে? দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব সমাধান করবে বাবা, বলে বাবা তখন বিচারক। দুই মুমিন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, আমাকে নিরসনের জন্য ডাকা হয়েছে, বলে আমি তখন বিচারক।